বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর শ্রী শ্রী পীতাম্বর দেব গোস্বামী ধার্মিক কার্যসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার রাতে শ্রীভূমি আসেন। তিনি মাজুলী উনিয়াদি সত্ত্বের শতাধিকার। অতিরিক্ত আবর্ত ভবনে তাকে স্বাগত জানান এসএসপি নীলাদলে সহ অন্যান্যরা। শুক্রবার সিংলাচড়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। যদি ট্রাফিক না থাকে ট্রাফিক পারলে আর 12 ঘন্টা 15 ঘন্টা ট্রাফিক আমি আজ সাগরে আছো নাম করা আছে নাম নববৈষ্ণৱ ধৰ্মৰ যি চাৰি খুঁটা শ্ৰী শ্ৰী হৰিদেৱ, শ্ৰীমন্ত শংকৰদেৱ, শ্ৰী শ্ৰী মাধৱদেৱ আৰু শ্ৰী শ্ৰী দামোদৰদেৱ, এই চাৰিগৰাকী মহাপুৰুষৰ চতুৰ্থগৰাকী অৰ্থাৎ শ্ৰী শ্ৰী দামোদৰদেৱ মহাপ্ৰভুৰ কালিলৈ পবিত্ৰ জন্ম দিৱস, জন্ম জয়ন্তী। ইয়াতে পশ্চিম চিংলাত শ্ৰীমন্ত শংকৰদেৱ নামঘৰ পশ্চিম চিংলাত নতুনকৈ স্থাপিত হোৱা এই নামঘৰত কাইলৈ আমি সকলোতে একত্ৰিত হৈ বিশেষকৈ নামঘৰ পৰিচালনা কমিটি লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত যিখিনি ব্যক্তি আছে সকলোকে একত্ৰিত হৈ কালিলৈ মহাপুৰুষ জনাৰ দামোদৰদেৱৰ জন্ম জয়ন্তী আনুষ্ঠানিকভাৱে পালন কৰা হ'ব। আমি শ্ৰীভূমিত প্ৰথমবাৰৰ কাৰণে ইয়াত উপস্থিত হোৱাৰ আমি যি সুযোগ লাভ কৰিলোঁ, এই সুযোগটো দিয়াৰ কাৰণে স্বতন্ত্ৰ দাস প্ৰমুখ্যে শ্ৰীভূমিৰ সকলো সত্ৰ তথা নামঘৰ শুভাকাংক্ষী ৰাইজলৈ আমি কৃতজ্ঞতা জনাইছোঁ। আৰু অহাকালিলৈ মহাপুৰুষ শ্ৰী শ্ৰী দামোদৰদেৱৰ জন্মতিথি ভাগ উদযাপন হ'ব সেই নামঘৰটিত, আৰু সেই নামঘৰটিত আমি নিজেই উপস্থিত থকাৰ ইতিমধ্যে আমি প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছোঁ। শনিবার থেকে করিমগঞ্জ কলেজ ময়দানে দুদিনের ষষ্ঠীর সৃজা অনুষ্ঠান আয়োজিত হবে। শ্রীভূমি সৎসঙ্গ মন্দিরে এই অনুষ্ঠান হবে। বেলা 2টায় বাইক র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এছাড়া স্বাস্থ্য চিকিৎসা শিবির, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি কার্যসূচি রয়েছে। আসবে হোয়াইট ব্যান্ডও। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আয়োজকরা। দেওয়ার ব্যবস্থা আরেক মানুষ রাখছে, খালি জলটা কেনটা শেষই কম না সাংবাদিক বন্ধুগণ সবাইকে আনন্দিত জয়গুরু। আমরা এই কলেজের মাঠে আমাদের পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম শুভ মহামহোৎসব, সেই উৎসবের নাম ষষ্ঠী সৃজা মহামহোৎসব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার আশীর্বাদীয় এই উৎসব, এই মহামহোৎসব দুদিনব্যাপী। আগামীকাল শনিবার বেলা 2:30 উৎসবের শুভ উদ্বোধন হবে। তারপর শুভ উদ্বোধনের পর সমস্ত শহর জুড়ে বর্ণাঢ্য বাইক র্যালি, এদিকে মাঠে চলবে মাতৃ সম্মেলন, সন্ধ্যা প্রার্থনা পরই শিশুদের দ্বারা, শহরের শিশুদের দ্বারা আয়োজিত হবে শিশু সৎসঙ্গ, তারপর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষে থাকবে মহাসংকীর্তন। সেটা হলো আগামীকাল শনিবার। আর উৎসবের মূল দিন হলো রবিবার। সেই সারাদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান চলবে। উষায় কীর্তন, নহবত, বেদমাঙ্গলিকী, প্রাতকালীন প্রার্থনা, তারপর হবে 7:05 সকাল 7:05 সৎসঙ্গ এবং শ্রী ঠাকুরের নাম সংকীর্তন। তারপর সারাদিন ব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠান। তার অনুষ্ঠানমালা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতাঞ্জলি, ধর্মসভা। এদিকে রাধা সিনেমা হলের পুরনো পিছন দিকটাতে চলবে সিটি লাইফ, যেটা ছিল পুরানো, সেখানে চলবে
মেডিকেল ক্যাম্প, সারাদিন ব্যাপী মেডিকেল ক্যাম্প চলবে। সেখানে দুস্থ রোগীদের চিকিৎসা করা হবে, বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট ইত্যাদি করা হবে এবং ঔষধ বিতরণ করা হবে। আনন্দবাজার চলবে 2 দিন ব্যাপী উৎসবের মাঠের সংলগ্ন একটা মণ্ডপে এবং এখানে রাধা সিনেমা হলের পিছন দিকে প্রাঙ্গণে। সেই উৎসবকে সুন্দর এবং সার্থক করে তুলতে আমরা সর্বশ্রেণীর জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা এই উৎসবকে সবাই মিলে সাফল্যমণ্ডিত করে তুলি। উৎসবের ধর্মসভায় অংশগ্রহণ করছেন শুধু পশ্চিমবঙ্গ থেকে আগত দেবদূতি বন্দ্যোপাধ্যায় প্রফেসর এবং ডক্টর মকবুল ইসলাম প্রফেসর, ওনারা কলকাতা থেকে আসছেন। বিশেষ আকর্ষণ হচ্ছে সন্ধ্যাবেলায় উৎসব মণ্ডপে বিশেষ আকর্ষণ, সেটা হলো দি হোয়াইট ব্যান্ড, দেওঘর থেকে আসছেন ওনারা এসে একটা প্রোগ্রাম করবেন। আর ছড়ার গানে অংশগ্রহণ করতে আসছেন পণ্ডিত বলরাম দাস। এখন আমার এখানে উপস্থিত অমরেশ দাস। MK সিং রিপোর্টার আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।